সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 20 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 24 ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 51। সিরাতের আলোচনা শুরু করার আগে, যেহেতু আজকে 24 ডিসেম্বর, রাত 12টার পর থেকে 25 ডিসেম্বর শুরু হবে, আর এই 25 ডিসেম্বরে সারা পৃথিবীতে মুসলিমদের ছাড়া সবচাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে পৃথিবীতে খ্রিস্টান। এই খ্রিস্টান জগৎ তাদের ভ্রান্ত ধর্মের একটি উৎসব পালন করবে, যার নাম হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। সেটি তাদের ধর্মীয় দিবস এবং সেটি কুফরি দিবস। সেটি এমন একটি কুফরি দিবস যার সম্পর্কে বিশ্বাস যে আল্লাহর সন্তান সেই দিন ভূমিষ্ঠ হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান সাব্যস্ত করার মতো বড় কুফরি আর কোনো কুফরি হইতে পারে না। জি, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আল্লাহ বলছেন আসমান চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয় এইরকম কথাই। অতানশাকুল আরদ, এবং জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়। আন দাউ লির রহমান ওয়ালাদা, যে খ্রিস্টান জগৎ রহমান পরম করুণাময় আল্লাহর জন্য তারা সন্তান সাব্যস্ত করেছে। মারাত্মক অপরাধ। সুতরাং কোনো মুসলিম যে কোনোভাবে যদি এই ক্রিসমাসের সাথে সহযোগিতা করে বা অংশ নেয় বা অভিনন্দন জানায়, হ্যাপি ক্রিসমাস বলে, বা যে কোনোভাবে অংশ নেয়, তাহলে জানতে হবে যে সেই ব্যক্তি এই কুফরিতে অংশ রাখল, সে কুফরিতে শরিক হইল, চরম অপরাধ করল। জি, সতর্ক, সাবধান। জি, জাহান্নামীদের রাস্তা এটি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঈদের দিন দান করেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এছাড়া আমাদের কোনো উৎসব নেই। তারপরে ধর্মীয় বিষয়ে কাফেরদের পথ হচ্ছে জাহান্নামের পথ, আমাদের পথ হচ্ছে জান্নাতের পথ। সুতরাং সতর্ক, সাবধান। কখনো কোনোভাবে আপনাদের আত্মীয় স্বজন, আপনারা আলহামদুলিল্লাহ যারা দিন শিখছেন, সৌদি আরবে থাকছেন, ভালো পরিবেশে থাকছেন, ওই সবের সাথে হয়তো সম্পর্ক নেই। তারপর খ্রিস্টান কলিগ থাকতে পারে, যারা হয়তো আছে সাথে বলে হয়তো তাদের সাথে নমনীয় হয়ে অনেক সময় তাদেরকে হয়তো কিছু বলে ফেলতে পারেন, হারাম আপনার জন্য। শুধু কাবিরা গুনাহ নয়, কুফরি কথা এটি। জি, তারপরে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র যদি নাও বলা হয়, আমরা যেমন আল্লাহর পুত্র বলা কুফর, এটা খ্রিস্টানদের কথা। তিনি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তারপরে 25 ডিসেম্বর তার জন্ম, এর কোনো দলিল প্রমাণ নেই, এটিও কাল্পনিক। তারপরে এই ক্রিসমাসে 25 ডিসেম্বরে পৃথিবীতে সবচেয়ে বেশি মদ আর জেনা হয়। এ রাত 12টা থেকে যে শুরু হবে আর আগামী রাত 12টা পর্যন্ত তাদের সবচেয়ে বেশি মদ আর গাঁজা আর অবাধ মেলামেশা আর জেনা লুচ্চামি চলতে থাকবে। যার ফলে এটি অশ্লীলতার দিবস, কুফরির দিবস, ইসলাম বিরোধী দিবস, জাহান্নামীদের দিবস। সুতরাং খবরদার, এতে যেন কোনো মুসলিম কোনোভাবে অংশ না নেয়। জি,
আল্লাহ হেফাজত করুন। তো আমাদের আসল আলোচনার দিকে আসি, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 51। বিষয়বস্তু রাজি এবং বীরে মওনার দুর্ঘটনা। দুটি আজকে দুর্ঘটনা সম্পর্কে, মর্মান্তিক কষ্টদায়ক ঘটনা সম্পর্কে আজকের আলোচনা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সাথে ঘটেছে। এই ঘটনাগুলি ঘটেছিল চতুর্থ হিজরির সফর মাসে। একই মাসে দুটো দুর্ঘটনা, একই মাসে সফর মাসেই এই দুটো দুর্ঘটনা হয়েছিল। আর ওহদ যুদ্ধ তার আগে হয়েছে কোন মাসে? তৃতীয় হিজরির শাওয়াল মাসে। তৃতীয় হিজরির শাওয়াল মাস। তো শাওয়াল মাস, তারপরে জিলকাদ জিলহজ গেল, তারপরে মুহররম, এই 3 মাস, জিলকাদ জিলহজ আর তারপরে মুহররম, 3টা মাস, আর তারপরে এই সফর মাস। এই সফর মাসে এই দুটো ঘটনা ঘটেছিল। প্রথম রাজির দুর্ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করব। ওহদ যুদ্ধে যে সাহাবায়ে কেরামদের, মুসলিমদের ক্ষয়ক্ষতি হয়েছিল, এর একটা কুপ্রভাব পড়েছিল। মুসলিমদের যে একটা সুনাম ছিল এবং তাদের একটা ভয়ভীতি কাফেরদের অন্তর ছিল, সেটা হ্রাস পেয়ে গেছিল। কাফেরদের সাহস আরও বেশি বেড়ে গেছিল এবং প্রকাশ্যে তারা যুদ্ধের ঘোষণা করেছে এবং সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে। এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলি মুসলিমদের কল্যাণের দিকে ছিল না বা কল্যাণের ক্ষেত্রে ছিল না, তাতে অকল্যাণ ছিল। তার দুটি ঘটনা, একটি হচ্ছে জাতুর রাজি বা রাজি নামক দুর্ঘটনা। জি, রাজি নামক দুর্ঘটনা। এটি সময়ের দিক থেকে বললাম যে সফর মাসে ঘটেছিল, চতুর্থ হিজরির। আর এর স্থান ছিল বর্তমান রাবেগ আর জেদ্দার মাঝামাঝি এলাকায়। রাবেগ এবং জেদ্দার মাঝামাঝি এলাকায় সূক্ষ্মভাবে ঐতিহাসিকরা বলেছেন এই দুর্ঘটনাটি ঘটেছিল। আর সহিহ বুখারী হাদিসে রয়েছে ওসফান এবং মক্কার মাঝখানে। তো ওসফান, আজকাল আসফান অনেকে বলছে, কিন্তু শুদ্ধ আমি যতটা জানি সেটা ওসফান শব্দটি। আমি একবার জেদ্দা গিয়েছিলাম, জেদ্দায় আমার প্রোগ্রাম ছিল, তারপরে একটি কোম্পানি, বড় কোম্পানি ওসফানে আছে। তো ওখানে আরেকটি প্রোগ্রাম ছিল যেটা জেদ্দার বাইরে। জি, তো ওখানে একটা প্রোগ্রাম করেছি। এখনও দেখবেন যে মদিনা থেকে মক্কা যেতে অথবা মক্কা থেকে মদিনা আসতে ওসফানের লোকেশন দেখা যায়। জি, তারিকুল হিজরায়। জি, তো এই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। আদল এবং কারা দুটো বংশ, এই দুই বংশের কয়েকজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো মদিনায়, কিন্তু এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ। এরা এসে বলল যে আমাদের বংশধর ইসলাম কবুল করেছে, সুতরাং তাদেরকে দিন শিখাবার প্রয়োজন রয়েছে। আমাদের মধ্যে দিন শিখাবে এমন কেউ নেই, কোরআন পড়াবে এমন কেউ নেই। তো আপনি আপনার কয়েকজন সাথী সঙ্গী পাঠিয়ে দেন যারা দিনের শিক্ষা দেবে আর কোরআন কারীমের তালিম দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে নির্বাচন করলেন 10 জন হাফেজে কোরআন, আলেম, ফকিহ সাহাবায়ে কেরামকে। তাদের আমির বানিয়ে দিলেন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পাঠিয়ে দিলেন যে যাও, ওরা মুসলমান হয়েছে, ওদের শিখাবার কেউ নেই, তোমরা গিয়ে কোরআন শিখাবে, দিন শিখাবে, দিনের দাওয়ার কাজ করবে। তাহলে এরা দিনের মুআল্লিমও এবং তার সাথে দিনের দায়ীও ছিলেন। রাজি নামক স্থানে যখন পৌঁছিলেন, রাজি সেই জায়গাটি যেটা বললাম যে রাবেগ এবং জেদ্দার মাঝামাঝি জায়গা, তখন তারা গাদ্দারি করে ফেলল। আশেপাশে কিছু বংশধর বসবাস করত, আরব মুশরিক, তাদেরকে আহ্বান করল। হুজাইল বংশের একটি গোত্র ছিল বানু লাহিয়ান। বানু লাহিয়ান এদেরকে আহ্বান করলো যে এসো, আমরা 10 জন মুসলিম
সাহাবাদেরকে নিয়ে আসতে পেরেছি এখানে মদিনা থেকে, এদেরকে হত্যা করতে হবে, ঘেরাও করতে হবে, তোমরা সহযোগিতা করো। 100 জন এই বানু লাহিয়ানের তীরন্দাজ, যারা তীর চালাতে পারদর্শী, তারা এসে পৌঁছে গেল এবং তাদেরকে ঘেরাও করলো চারিদিক থেকে। যখন ঘেরাও করলো তখন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তার একটা উঁচা পাহাড় ছিল, যে পাহাড়ে চেপে গেলেন যান বাঁচাবার জন্য 10 জন, কিন্তু তারা তীর চালাতে শুরু করলো, সেই তীরেই 7 জন শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন বেঁচে থাকলেন। কাফেররা বলল যে তোমরা নেমে আসো পাহাড় থেকে, তাহলে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, সারেন্ডার করা। তখন তারা চিন্তা করলেন যে যদি তাই হয় তো ঠিক আছে। আর তারা ভাবতে পারেনি যে এরা আবার আমাদেরকে নামিয়ে গাদ্দারি করবে, ভাবতে পারেননি। না হলে তারা যুদ্ধ চালিয়ে যেতেন। ওই যে বাকি 7 জন শহীদ ছিলেন তারাও যুদ্ধ চালিয়ে গেছেন, কিন্তু এদিকে 10 জন আর সেখানে 100 জন চারিদিক থেকে ঘেরাও করে আছে এবং তারা তীর চালাচ্ছে, তাতে 7 জন শহীদ হয়ে গেলেন। 3 জন নেমে আসলেন। যখন নেমে আসলেন সাথে সাথে তাদের সাথে গাদ্দারি করে ফেললো, তাদেরকে বেঁধে ফেললো। তোমরা বললে যে তোমরা নিচে নেমে আসো, তোমাদেরকে নিরাপত্তা দান করব, তোমাদের কোনো ক্ষতি করা হবে না, আমাদেরকে এখনই বেঁধে দিলে। তখন 3 জনের একজন বললেন, যার নাম ছিল আবদুল্লাহ বিন তারিক, কিন্তু অধিকাংশ হাদিসে তার নামটা আসেনি, কোনো রিওয়ায়াতে এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি 2 জনের নাম সহিহ বুখারীতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, বেশ কিছু হাদিসে রয়েছে। 3 জনের একজন বললেন, হাযা আউয়ালুল গাদার, তোমরা আমাদেরকে নিরাপত্তা দিলে, আমরা নিচে নামলাম, আর তারপরে আমাদেরকে বেঁধে ফেললে, এটা হচ্ছে প্রথম গাদ্দারি, সুতরাং তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই। আর তারপরে তিনি বললেন যে তোমাদের সাথে যাব না। যখন যেতে রাজি হলেন না, তারা তাকে হত্যা করে দিল। প্রতিরোধের চেষ্টা করলেন, কিন্তু একা আর কি করবেন, যাই হোক তিনিও শহীদ হলেন। বাকি থাকলেন 2 জন। 2 জনকে নিয়ে তারা মক্কায় পৌঁছিল, সেখান থেকে রাবেগ এলাকা থেকে মক্কায় পৌঁছিল। এই 2 জনের নাম হচ্ছে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের নাম সহিহ বুখারীতে রয়েছে। তাদেরকে মক্কার বাজারে বিক্রি করে দিল, গোলাম হিসাবে বিক্রি করে দিল। আরবদের মধ্যে প্রাচীন যুগ থেকে যেমন গোলাম বিক্রি করার প্রথা ছিল, যারা আসলে গোলাম তো শরীয়তে জায়েজ আছে যদি আসলে গোলাম হয়, কিন্তু কৃতদাস না হয়ে এই কৃতদাসের নামে, গোলামের নামে যারা গোলাম নয়, স্বাধীন মানুষ, তা সেখান থেকে জবরদস্তি ধরে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো। আর যখন একজন কিনে নিয়ে এলো, তো পয়সা দিয়ে কিনেছো, তো আমি কিনেছি, তো আমি কী করলাম, আমি তো কিনেছি, আমি তো জানি না যে কোথা থেকে এসছে, বৈধভাবে এসছে না অবৈধভাবে এসছে, ও বলতো গোলাম তো গোলাম, গোলাম তো গোলাম। আমেরিকা ওই রকমই এক সময় আফ্রিকা থেকে বহু মানুষকে, বহু কালোদেরকে, নেগ্রোদেরকে, আমেরিকান কালো আজকাল অনেক দেখা যায়, তাই না? আমেরিকা তো শুধু সাদা নেই, কালোর সংখ্যা অনেক বেশি। এদেরকে সবকে বন্দি করে নিয়ে গিয়েছিল, আর যাওয়ার পরে তাদেরকে রাস্তাতে অনেক মারা গেছে, তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে, জুলম অত্যাচার করা হয়েছে, আর মারা গেছে তারা। আর তারপরে যারাই সেখানে পৌঁছেছে তাদেরকে দাসে পরিণত করা হয়েছে। তো এই 2 জনকে নিয়ে গিয়ে মক্কার মার্কেটে বিক্রি করে দিল যারা ধরে নিয়ে গিয়েছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হারিস বিন আমির বিন নওফলকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরে মুজাহিদ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবায়ে কেরামদের একজন। তিনি হত্যা করেছে কাকে? ওকবার বাপ হারিস বিন আমিরকে। জি, তার মেয়ে অথবা তার ভাই, জি, তাকে খরিদ করেছিল এবং তাকে প্রায় 1 মাসের বেশি বন্দি করে রেখেছিল। জি, আর তারপরে তাকে তানঈম নিয়ে গেল। তানঈম এই জন্য নিয়ে গেল যে আরব মুশরিক কাফেররা গাদ্দারি করলেও অথবা খুন করলেও তারা আল্লাহর হারামে খুন করাকে নাজায়েজ মনে করত। তো তারা করতো কি হারামের বাইরে নিয়ে যেত, হারামের
বাইরে নিয়ে যেত। এখনও কিছু বেদিন এরকম আছে যারা মক্কায় বসবাস করে, তারা মনে করে যে হুদুদ হারামের মধ্যে পাপ না করলেই হলো, হারামের বাইরে হইলে হালকা বিষয় না, এমন কথা নয়। ঠিক আছে, হুদুদ হারামের এহতেরাম আছে অবশ্যই, কিন্তু তার মানে এই নাই যে পাশাপাশি বাড়ি আর এটা হারামের ভিতরে আর ওটা হারামের বাইরে, সেজন্য হারামের বাইরে। আল্লাহর জমিনে সব জায়গায় পাপ হারাম, গুনাহ সব জায়গায় গুনাহ, হারাম সব জায়গায় হারাম, সেটা আল্লাহর হারামের ভিতরে হোক আর হারামের বাইরে হোক। সতর্ক সাবধান, অনেক অসৎ লোকেরা পাপ করে থাকে। অনেকে তো হারামের আশেপাশে, হুদুদ হারামের ভিতরেই করে। বেনামাজি, জি, প্রবাসী অনেক আছে বিভিন্ন দেশের যারা বেনামাজি, বেদিন, শিরক কুফরি করে। তাদের না রয়েছে তৌহিদ, না রয়েছে সুন্নাত, না রয়েছে 5 ওয়াক্ত সালাত, বিভিন্ন কবিরা গুনাহে জড়িয়ে আছে, বিভিন্ন দুর্নীতি পাপে জড়িয়ে আছে। সব রকম লোক আছে, সব দেশের লোক আছে। আল্লাহ হেফাজত করেন সব থেকে। হারামের এলাকার এহতেরাম আলাদা অবশ্যই আছে, কিন্তু তার মানে এই নয় যে হারামের বাইরে গিয়ে যে কোনো পাপ আপনি মনে করবেন যে তুচ্ছ মনে করেন, হালকা মনে করেন, এমন কোনো ব্যাপার না। তাহলে এটা কাফেরদের চরিত্র। কাফেররা হারামের ভিতরে খুন করাকে অপরাধ মনে করতো, অথচ অন্যায়ভাবে খুন করছে মানুষকে। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল তানঈমের বাইরে হত্যা করার জন্য। যেই সময়টাতে বন্দী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় বন্দী ঘরে থাকতেন, আর তাকে তারা উকি মেরে দেখত যে তিনি তাজা তাজা আঙ্গুর খাচ্ছেন। কাফেররা দেখত তাজা আঙ্গুর খাচ্ছেন। বলছে এমন সিজনে আমরা তাকে আঙ্গুর খেতে দেখতাম, সেই সময় মক্কা শহরে কোনো আঙ্গুর পাওয়া যেত না, আর আঙ্গুরের মৌসুমও ছিল না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে কি কারামাত। এর নাম হচ্ছে কারামাত। এর নাম হচ্ছে কি কারামাত। আম্বিয়া রসুলগণ ছাড়া কারো যদি কোনো অসাধারণ কিছু অলৌকিক দেখা যায়, তাহলে সেটার নাম হচ্ছে কারামাত। আর আম্বিয়া রসুলগণের যদি অসাধারণ কিছু হয়, অলৌকিকত্ব মানে হচ্ছে মজিজা, এজাজ। জি, মজিজা মানে হচ্ছে অলৌকিক কিছু হওয়া, অসাধারণ কিছু হওয়া, যেটা সাধারণ হয়, এটা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে হয় না সাধারণত। এমন কিছু যদি আম্বিয়া রসুলগণ থেকে হয়ে থাকে, তার নাম হচ্ছে মজিজা। আর আল্লাহর নেক বান্দা কিন্তু তারা নবী রসুল নন, তাদের থেকে যদি কোনো কিছু প্রকাশ পায়, আল্লাহ করে থাকেন, তাদের ক্ষমতা থাকে না, একমাত্র আল্লাহর ক্ষমতাধীন। এখানে সুফি, বেদাতি, পীরপন্থীদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদার পার্থক্য। পীরপন্থী সুফিরা মনে করে যে তাদের পীর, সুফি, ওলি, বুজরুগ, আকাবের যারা আছে, তাদের হাতে ক্ষমতা থাকে কিসের? কেরামতির। শুধু ক্ষমতা নাই, তাদের কাছে কেরামতির ফ্যাক্টরি আছে। আর যত কেরামতি সব তাদের মৃতদের, জীবিতর কেরামতি খুঁজে পাবেন না। কেরামতির কেচ্ছা যদি পড়েন তো বোঝে, ওই যে কারি ইব্রাহিম গুজানি সাহেবের এই কেরামত ছিল, আর রশিদ আহমদ গঙ্গোহীর এই কেরামতি ছিল, আর মুহাজির মক্কির এই কেরামতি ছিল, আর দাদা হুজুর মৌলানা ইসহাকের এই কেরামত ছিল। ঠিক আছে, কিন্তু ফৈজুল করিমের কী কেরামতি রয়েছে? আরে এই আব্বাসি, এই জনপুরি, এইসব গুমরা ভণ্ডদের কী কেরামতি রয়েছে যারা বেঁচে আছে? এইটা তো দেখাও চোখের সামনে কিছু, তাহলে তো লোকেরা দেখে শুনে বিশ্বাস করুক। কথা বোঝা গেছে? কোনোদিন খুঁজে পাবেন না। তার মানে কি? এটা ধর্ম ব্যবসা, ধোঁকাবাজি। সমস্ত কেরামতের কেচ্ছা কাহিনী কখন আবিষ্কার হয়? যখন মরে যায়, তখন মরে যাওয়ার পরে সব কেরামতি ওদের। আর এই ফ্যাক্টরি শুধু বেরলবিদের কাছে নাই, এই ক্ষেত্রে দেওবন্দিরও বেরোলি চাইতে কম না, আরও 2 হাত আগে আছে। কথা বোঝা গেছে না? তবলিগিরা, দেওবন্দিরা, সুফিরা বেরলবির চাইতে কম নাই এই ক্ষেত্রে। জি, আল্লাহ হেফাজত করেন এই সুফি ইজমের গুমরাহি থেকে। আল্লাহর নেক বান্দা, তৌহিদ সুন্নতের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, তারা সত্যিকার ওলিউল্লাহ। তাদের থেকে যে কোনো মুমিন, ভালো মানুষ, হালাল খায়, আকীদা, আমল, ইবাদত, ঠিক আছে, সলেহীন, মুসলেহীন, তাদের থেকে অসাধারণ কিছু যদি দেখা যায়, তাহলে তার নাম হচ্ছে কারামত। মজেজা হয়ে গেল, কারামত হয়ে গেল। অসৎ লোক, পাপী লোক, বিভিন্ন রকম পাপ রয়েছে, আকীদার পাপ রয়েছে, এবাদতে ঘাটতি রয়েছে, ফরজ এবাদত বন্দেগী নাই, জটা ধরে আছে মাথায়, হ্যাঁ, জীবনে গোসল করে না, ফরজ গোসল পর্যন্ত করে না, নামাজ পড়ে না, বলছে যে আমরা কি হয়ে গেছি, ফানাফিল্লা হয়ে গেছি।
এমন স্তরে পৌঁছে গেছে আর নামাজ রোজা ইবাদত বন্দেগী নেই, আর কেমন কেরামতি দাবি করে। হ্যাঁ, তাহলে কেরামতিগুলো না, কেরামত নয়, এগুলো আহওয়াল শয়তানিয়া, শয়তানি অবস্থা। যদি আসলে কিছু হয় তাহলে এগুলো শয়তান করাচ্ছে, শয়তান করাচ্ছে জাতিকে, মানুষকে কি করার জন্য? পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য। অসৎ লোকদের থেকে যদি অসাধারণ কিছু, অলৌকিক কিছু দেখা যায়, তার নাম হচ্ছে সেহের, জাদু, সেহের। জি, 18 পীর সম্পর্কে বিশ্বস্ত ভালো বাংলাদেশের আলেম আমাকে আজকে থেকে 25-30 বছর আগে শুনিয়েছিলেন যে সেই ব্যক্তি সাহের জাদু করছিল, আর ভক্তদেরকে, মরিদানকে দেখাইতো যে এগুলো আমার কেরামতি। জাদু দেখেছেন? ম্যাজিক দেখেন না? হ্যাঁ, দেখেন না? মাটির গুলি, কাদা দিয়ে গুলি করলো, আর তারপরে রসগোল্লা খাওয়াইতে শুরু করলো। এগুলো দেখেছেন আপনারা অনেকে? দেখেছেন না? দেখেন না? বহু দেখেছে। মানুষকে চোখের সামনে জবাই করে দিল, আবার জিন্দা করে দিল। হ্যাঁ, আগুনে ঝাঁপ দিচ্ছে, দেখেছেন? বলছে সব আল্লাহর ওলি, সব এই জাদুঘরগুলো সব আল্লাহর ওলি নাকি? না, এগুলো শয়তানের ওলি। তাহলে বোঝা গেল যে অসাধারণ কিছু হইলেই বলবেন না কেরামতি। আল্লাহর ওলিও হইতে পারে, আবার শয়তানের ওলি হইতে পারে। শয়তানের ওলি থেকেও অসাধারণ কিছু হইতে পারে, তার নাম সেহের, জাদু। আর আল্লাহর ওলি থেকে যদি কোনো কিছু প্রকাশ পায় আর সে নবী না হয়, তাহলে সেটার নাম কারামত। আর নবী রসুল যদি হন আর এখন কোনো নবী রসুল আসবে না, তাহলে তার নাম হচ্ছে মুজিজা, তার নাম মুজিজা। জি, তো সাহাবায়ে কেরাম থেকে এরকম অসাধারণ কিছু হয়েছে। জি, যেমন মারিয়াম আলাইহিস সালাম মসজিদের পাশে ঘরে আছেন, আর জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ কোরআনে সূরা আল ইমরান বর্ণনা করেছেন, যখন যখন জাকারিয়া আলাইহিস সালাম যেতেন মেহরাবে, মানে সেই কক্ষে যেখানে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন, তার কাছে রিজিক দেখতে পেতেন, আনসিজন রিজিক, মানে এমন ফল যেগুলো সিজন না। কাল আন্না লাকা হাযা, মারিয়াম এসব ফলমূল কে তোমাকে দিয়ে গেল? কি জানি, হয়তো কারো কোনো সম্পর্ক হয়ে গেছে, হয়তো ভাবসাব হয়ে গেছে, সেজন্য দিয়ে গেছে নাকি। সাবালিকা যুবতী স্বাভাবিক হইতে পারে। আজকাল একটা পয়সা দান করবে না, কিন্তু যদি কোনো যুবতীর সাথে খাতির হয়ে যায়, দামি দামি মোবাইল কিনে ওকে গিফট করছে, যে ঠিক আছে তোমার সাথে যোগাযোগ রাখার জন্য, ঠিক না? আন্না লাকা হাযা, কোত্থেকে? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দিতে পারেন। কোথা থেকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার কাছে রিজিক এরকম আসছে, আনসিজন ফল খাচ্ছি আমি। আল্লাহু আকবার। এর নাম কি? মারিয়াম আলাইহিস সালামের কি এটা? কারামত, কারণ তিনি নবী নন। জি জি, আল্লাহর নেক বান্দি, ওলিয়া। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এইরকম ঘটনা ঘটেছে, যে মক্কায়। আর কাফেররা দেখেছে, সাক্ষী কাফেররা, এরা ইসলাম গ্রহণ করার পরে সাক্ষী দিয়েছে, ইসলাম গ্রহণ করার পরে সাক্ষী দিয়েছে। তাহলে কুফরের অবস্থায় কেউ যদি কোনো নলেজ হাসিল করে আর ইসলাম গ্রহণ করার পরে সেটা যদি বর্ণনা করে, তাহলে সেটা স্বীকৃত শরীয়তে। জি, উকবা বিন হারিস তার বাপের বদলে খুন করেছে, আর তারপর ইসলাম গ্রহণ করেছে। পরে তারা বর্ণনা করেছে, তাদের ফ্যামিলির লোকেরা তারা বর্ণনা করেছে যে এরকম আমরা দেখতাম খুবাইবকে, যান সিজন ফল খেতেন। তো যাই হোক, তারপরে তানঈমে নিয়ে যাওয়া হলো, তানঈমের বাইরে, হারামের বাইরে, আর তারপরে তাকে হত্যা করবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দাউনি ওসাল্লি, আমাকে একটু সময় দাও, সালাত পড়া, 2 রাকাত নামাজ পড়ি আমি, 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত আদায় করলেন, খুব লম্বা করলেন না, মাঝামাঝি সালাত আদায় করলেন, এবং তাদেরকে বদদুয়া দিলেন, যে বদদুয়াটি সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালা তুবকি মিনহুম আহাদা। হে আল্লাহ, আল্লাহুম্মা আহসিহিম, হে আল্লাহ, আহসিহিম, তাদেরকে গণনা করো, গণনা করে রাখো তাদের সংখ্যা, যে কতজন আমাদেরকে খুন করলো, কারা আমাদেরকে গাদ্দারি করে ধরে নিয়ে এসছে, কারা আমাদের খুন করলো। ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদেরকে টুকরো টুকরো করে হত্যা করো, ছিন্ন ভিন্ন করে হত্যা করো।
ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এবং তাদের কাউকে ছেড়ে দিও না। ওয়ালা তুবকে মিনহুম আহাদা, অন্য রিওয়ায়াতে মানে তাদের কাউকে অবশিষ্ট রাখিও না, বাকি রাখিও না, তুবকে বাকি থেকে। এই দোয়া করলেন, বদদোয়া দিলেন তাদেরকে। আর তারপরে 2 লাইনের একটি কবিতা আবৃত্তি করেছিলেন, যে কবিতাটি হচ্ছে ওয়ালাস্তু বালি হেনা উক্তালো মুসলিমা, আমি কোনো পরোয়া করি না, যেহেতু আমি মুসলিম অবস্থায় নিহত হচ্ছি, আমাকে খুন করা হচ্ছে কিসের কারণে? আমার ইমান ইসলামের কারণে, সুতরাং কোনো পরোয়া করি না। আলা ইয়ে জাম্বিন কান আলিল্লাহ মাসরাই, আমি কোন অবস্থায় মারা গেলাম, কিভাবে আমি এক জমিনে আছাড় খেয়ে পড়লাম, আমাকে খুন করার পরে কোনো পরোয়া করি না। ওয়াজালিকা ফি জাতিল ইলাহ, এই আমার খুন আল্লাহর জন্য, ইলাহ আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়েছে। ওয়াই আশা, যদি আল্লাহ চান, ইউবারাক আলা আউসালে শিলভি মুমাজ্জাই, আল্লাহ যদি চান তো আমার ছিন্ন ভিন্ন টুকরো টুকরো এক একটা যে টুকরো করা হয় আমার শরীরকে হইতে পারে, যার সম্ভাবনা রয়েছে আমাকে খুন করার পরে, প্রত্যেকটিতে আল্লাহ অনেক অনেক বরকত দিতে পারেন। এখান থেকে অনেক অনেক আল্লাহর বীর যোদ্ধা মুজাহিদিন তৈরি হবে। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর ইহকাল পরকালে উত্তম প্রতিদান দান করবেন। জি, এই দোয়া করলেন। আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিল হত্যা করার সময়, কারণ আবু সুফিয়ান মক্কার নেতা। আবু সুফিয়ান বলল, আচ্ছা খুবাইব শোনো, এখন তোমাকে যে আমরা হত্যা করছি, এখানে আরেকটি কথা বলেনি, যখন 2 রাকাত মাঝামাঝি পড়লেন, খুব লম্বা করলেন না, বললেন যে দেখো আমি মনটা চাইছিল আমি খুব লম্বা করে নামাজটা পড়ি, সালাতটা আদায় করি খুব দীর্ঘ সময় নিয়ে, কিন্তু চিন্তা করলাম যে তোমরা মনে করবে যে আমি দীর্ঘ সময় ধরে সেজদায় পড়ে আছি আর দীর্ঘ সময় ধরে আমি সালাত পড়ছি 2 রাকাত, তো হয়তো আমি মরণকে ভয় করছি, এটা যেন তোমাদের মনে না আসে, সেই জন্য আমি সালাতটাকে সংক্ষেপ করলাম। মরণকে একজন মুমিন মুসলিম ভয় করে না, কারণ তকদীর, আল্লাহর যে ফয়সালা, চূড়ান্ত ফয়সালা আছে সেটা হবেই হবে, সেটা কোনো পৃথিবীর শক্তি বাধা দিতে পারবে না, ভালো হলেও বাধা দিতে পারবেন না, আর মন্দ বাহ্যিক হলেও তাতে বাধা প্রদান করতে পারবে না। আবু সুফিয়ান জিজ্ঞেস করলো হত্যার পূর্বেই, আয়াসুররুকা আন্না মুহাম্মাদান ইনদানা নাদরিবু উনুকা, আচ্ছা তুমি বলো এই সময় কি তোমাকে পছন্দ লাগছে যে তোমাকে ছেড়ে দিই আর মুহাম্মদকে যদি পেয়ে যাই তো তোমার বিনিময়ে তাকে হত্যা করে দিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রসুলকে মুহাম্মদকে যার কারণে তুমি আজকে নিহত হচ্ছ আমাদের হাতে, তাকে যদি আমরা পেয়ে যাই তাকে হত্যা করে দেব আর তোমাকে ছেড়ে দেব, এটা কি তোমাকে ভালো লাগছে, মেনে নিতে পারবে তুমি? ওয়াইন্নাকা লাফি আহলিকা, আর তোমাকে নিরাপদ তোমার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে, চলে যাবে তুমি পরিবারের কাছে, বেঁচে থাকবে তুমি। ফাকালা, তখন খোবাইব বলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, মা ইয়াসুররুনি আন্নী ফি আহলি, আমি কখনো এটা মেনে নিতে পারি না যে আমি আমার পরিবারে নিরাপদ থাকব। ওয়া আন্না মুহাম্মাদান ফি মাকানিহি আল্লাযী হুয়া ফি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন হওয়া তো দূরের কথা, তোমাদের হাতে ধরা পড়া তো দূরের কথা, তিনি তার বাড়িতেই পরিবারের মাঝে আছেন। তুসিবহু শাওকাতুন তুযি, তাকে যদি একটা কাঁটা লাগে সেটাও আমি বরদাস্ত করি না, যে আমি নিরাপদ আছি, আমাকে কাঁটা লাগলো না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাঁটা লাগলো তার বাড়িতে তার পরিবারের মাঝে, এইটাও আমি বরদাস্ত করতে পারি না। তুমি কি মনে করো? তারপরে উকবা বিন হারিস তার বাপের বদলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। বাকি থাকলো যায়েদ ইবনে দাসনা, তিনি বদরের দিনে উমাইয়া বিন মেহরাজকে হত্যা করেছিলেন। উমাইয়া মক্কার কাফের একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, তাকে হত্যা করেছিলেন। তার ছেলে সাফওয়ান বিন উমাইয়া, ইসলাম গ্রহণ করেছে, সাফওয়ান বিন উমাইয়া তাকে খরিদ করেছিল, কিসের জন্য? যে বাপের বদলে পেয়েছি, শিকারি পেয়েছি, হত্যা করে, আমার বাপকে হত্যা করেছে বদরে, এখন একে খরিদ করে নিয়ে হত্যা করব। এই সময় আবু সুফিয়ান তাকে এই কথাই বলেছিল, যে কথা খোবাইব বলেছিল, যে এই সময় যদি মোহাম্মদকে আমরা পেয়ে যাই আর তাকে যদি খুন করি আর তোমাকে যদি নিরাপদ ছাড়ি তুমি বাড়িতে বসে থাকো, তোমাকে এটা পছন্দ লাগবে না যে তুমি বেঁচে গেলে? তখন তিনি সেই উত্তরে দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে, আমিও নিজের বাড়িতে, আর তাকে একটা কাঁটা লাগবে এটাও আমি বরদাস্ত করতে পারি না। তো এই দুইজনকে কি করে হলো? হত্যা করে দেওয়া হলো। তাহলে
এখন যে 10 জন তারা ছিলেন সবাইকে হত্যা করা হলো। 7 জন তো ওখানে, আর তারপরে পাহাড় থেকে নামলেন একজন, তখন সেখানে 8 জন পুরা হয়ে গেল, আর 2 জনকে মক্কা নিয়ে এসে হত্যা করা হইল। আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই 10 জনের কে ছিলেন? শুরুতে বলেছি কিন্তু আমির ছিলেন তিনি, আমির। সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানাতেন, এবং সফরে গেলে যদি 2 জনও সফর করেন একজনকে আমির বানানো সুন্নাত, ফরজ ওয়াজিব নয়, কোনো সরকার গঠন নয় যে একজন দেশের সরকার শাসক হইতে হবে, এমন নয় আসলে, কিন্তু সুন্নাত এটি। 2 জন যাচ্ছেন গাড়িতে, ধরেন এখান থেকে রিয়াজ বা মক্কা যাচ্ছেন, যদি এটা করেন যে ভাই আমরা তো 2 জন আছি, তো আমাদের একজন এই সফরের আমির হবেন, তো এটি সুন্নত, মুস্তাহাব কাজ, ভালো। এতে হবে কি, দ্বন্দ্ব, মনোমালিন্য আর ভুল বুঝাবুঝিটা কম হবে না। জি, একজন আরেকজনের আনুগত্য করবে, বুঝছেন না? কিন্তু 2 জনই যদি মনে করেন যে যেমন সে তেমন আমি, যেমন সে তেমন আমি, অসুবিধা কি? সামনে গেলেন, এগিয়ে 50 কিলোমিটার গিয়ে একজন বলছেন যে এই পেট্রোল পাম্পে নামি, আর বলছেন না এখানে নামবো না, আমি আরও 50 কিলোমিটার দূরে, চলেন আরও 50 কিলোমিটার দূরে। এর মন খারাপ, হয়তো এখানে একটা সাদিক বন্ধু আছে পেট্রোল পাম্পে, হ্যাঁ, অনেক ভাইদের এরকম বন্ধুবান্ধব আছে, চলেন একটু ওর কাছে গিয়ে একটু কফি টফি খাবো, বুঝছেন না, বা একটু দেখা সাক্ষাৎ হয়ে যায়, বুঝছেন না, অথবা তার প্রয়োজন হয়েছে, বুঝছেন না, না না এখানে আমার বারবার এরকম নামবো না, আর একটু এগিয়ে গিয়ে নামবো, খাওয়া দাওয়া এইখানে না ওইখানে করবো, বলছেন বলছে না এইখানে না ওইখানে করবো। একজন বলছে ভাত খাওয়া, আর একজন বলছে রুটি খাবো, বড় ঝগড়া। হ্যাঁ, একজন বলছে আমি পাকিস্তানি হোটেল, আরেকজন বলছে আরবি হোটেল, হইতে পারে না, পারে না? হ্যাঁ, কিন্তু যখন একজনকে আমির বানিয়ে দেবেন তখন এই ঝামেলাগুলো হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমরে একজনকে মালিক বানিয়ে দিয়েছে, ও যেটা বলবে শুনতে হবে। হ্যাঁ, কিন্তু যে মালিক তারও উচিত পরামর্শ নেওয়া, উচিত পরামর্শ না, কিন্তু পরামর্শ না নিয়েও যদি জায়েজ কথা বলে আনুগত্য করতে হবে, এটা হচ্ছে শরীয়ত। যেহেতু আমির তাকে বানিয়ে দিয়েছেন, আমির বানাবেন কিসের ভিত্তিতে? প্রথম এলিমের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। আর যদি দেখেন এলিমে 2 জনই সমান, তাহলে তখন বয়স দেখবেন, যিনি সিনিয়র বয়সের দিক থেকে তাকে আমির বানাবেন। জি, তো আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমির ছিলেন, তার মৃতদেহ নিয়ে আসার জন্য বা মৃতদেহ থেকে কিছু অংশ কেটে নিয়ে আসার জন্য কুরাইশরা পাঠালো, যে ওই যে 7 জন ওখানে মারা গেছে বা নিহত হয়েছে, তার একজন আসেম যে নেতা, ওর শরীর থেকে কিছু অংশ কেটে নিয়ে আসতে হবে। তিনি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল কাছে, আল্লাহ কাফেররা তো আমাকে খুন করেই দিল, আর বাঁচতে পারবো না, তবে আমার মৃতদেহর যেন অবমাননা না করতে পারে, কোনো কাফেরের হাত যেন আমার মৃতদেহকে স্পর্শ না করতে পারে। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করেছে, আল্লাহ ইয়ামাসসাহু মুশরিকুন, কোন মুশরিক যেন আমাকে ছুঁইতে না পারে, ওয়ালা ইয়ামাসসাহু মুশরিকান, আর কোন মুশরিককে আমাকে যেন না ছুঁইতে হয়। মুশরিক আকীদার ক্ষেত্রে নাপাক, সুতরাং আল্লাহ কোনো মুশরিকের হাত যেন স্পর্শ না করতে পারে, তার জীবদ্দশায় এটা দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল তার ইন্তেকালের পরও তার হেফাজত করেছিলেন। কিভাবে? তারা যখন লোক পাঠালো যে আসেমের শরীর থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আসো, জি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বল্লা পাঠাইলেন। বল্লা বুঝেন? আর কি বলেন এটার? হ্যাঁ, ভেমরু না কি বলেন? ভেমরু বলেন না? জি, মারাত্মক বিষ আছে। কাউকে কামড়িয়েছে? কাউকে কামড়িয়েছে এরকম কেউ আছে? হাত তোলেন। পাঠিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের জন্য। তারা গেল কিন্তু ছুঁতে পারেনি আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে। জি, আল্লাহ রাব্বুল তারা এইভাবে হেফাজত করেছিলেন। এই ছিল রাজির ঘটনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকে মর্মাহত হয়েছিলেন, ভেঙে পড়েছিলেন, বড়ই কষ্ট পেয়েছিলেন। জি, এই 10 জন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, সাহাবায়ে কেরাম, আর তাদেরকে দিন শেখাবার জন্য পাঠিয়েছিলেন।
আর তাদেরকে এইভাবে গাদ্দারি করে তাদেরকে মেরে দেওয়া হলো, বড়ই কষ্ট পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা আর তারপরের ঘটনা, তারপরে 1 মাস কোনোতে নাজেলা করেছিলেন। জি, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেরেলভীদের আকীদা, সুফিদের আকীদা যে রাসূল আলেমুল গায়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে জানেন। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার খবর রাখছেন, অলি গলি ঘরের ভিতর বাহিরের খবর রাখছেন, আলেমুল গায়ব মানে কি সব খবর রাখছেন, ঘরের বাইরের সবার বাড়ির খবর রাখছেন, বাইরের খবর রাখছেন। তেমনি ওই যে যেখানে এই দুর্ঘটনা ঘটছে, যেখান থেকে ওই কাফেরগুলি এসেছে, ষড়যন্ত্র করেছে, মিটিং করেছে, তো ওখানে তো জানেন যে এরা ষড়যন্ত্র করেছে, চলো যাই মদিনায়, আর যাওয়ার পরে কিছু লোককে নিয়ে এসে আমরা গাদ্দারি করে খুন করবো, প্ল্যান করে তো আগে থেকে এসছে। তাহলে সব জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব যখন, তাই না? আচ্ছা, তারপরে যখন নিয়ে যাওয়া হলো, সব তো দেখতে পাচ্ছেন, কারণ আলেমুল গায়ব। শুধু আলেমুল গায়ব না, আরেকটা আকীদা হচ্ছে হাজির নাজির। হাজির নাজির মানে সব জায়গায় হাজির, সব জায়গায় নাজির। হাজির মানে উপস্থিত, আর নাজির মানে সব জায়গায় দেখছেন তিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সব কিছু দেখছেন, যে এই যে সাহাবীরা যাচ্ছে, এতদূর এখন পৌঁছিল, আর তারপরে এই যে এদেরকে ঘেরাও করলো, আর তারপরে তারা পাহাড়ে আশ্রয় নিলেন, আর তাদেরকে মারতে শুরু করলো, সব দেখছেন না? দেখছেন না? বেরেলভী আকীদা, এটা ইহুদিদের আকীদা, হিন্দুদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, বুদ্ধিস্টদের আকীদা, নাস্তিকদের আকীদা। এটা কাদের আকীদা? এই বড় বড় দাড়িওয়ালা, বড় বড় মোল্লা, বেরেলভী যতগুলি পীর আছে সবগুলির আকীদা এটা। আটরসি, মাইজ ভান্ডারী, দেওয়ানবাগি, জৌনপুরি সবগুলির আকীদা এগুলো। যতগুলি এই বেরেলভী আছে, বেরেলভী ফিরকা এখন কয়েক ফিরকাতে বাংলাদেশে ভাগ হয়েছে, সবগুলির এই আকীদা। জি, যে নবী আলেমুল গায়ব, হাজির নাজির। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো দেখছেন না? দেখছেন না? যখন সবগুলি দেখছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানার পরে, আলেমুল গায়ব ও হাজির নাজিরও এইসব জানার পরেও, দেখার পরে পাঠিয়ে দিলেন, তো শুধু ওই মক্কার কাফেররা বা এই বানু লাহিয়ানের এই কাফেররাই শুধু খুনি, নাকি নাম্বার 1 খুনি কে? নাউজুবিল্লাহ। কে? যিনি জানছেন, জানার পরে পাঠিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, যদি আমি জানি যে একটা লোক এসে ডাকছে আপনাদের কাউকে, আমি জানি যে আপনার সাথে তার দুশমনি আছে, এখন ডাকছে আপনার সাথে মেরে ফেলবে না, শুধু মারামারি করবে, সেই জন্য বাইরে নিয়ে গিয়ে মারামারি করে, আমি জানছি, কারণ এর আগেও বলেছে যে ওকে পেলে দেখবো ওর সাথে। সৌদি আরবে মারতে পারবো, অত সহজ নাই, কারণ কাউকে মারলে আগে রেডি হইতে হবে মরার জন্য, আর তারপরেই মারতে হবে। জি, যে রেডি হইতে পারবে নিজে মরার জন্য, সেই সৌদি আরবে কাউকে মারতে পারবে। জি, আলহামদুলিল্লাহ, এটা ইসলামের বরকত। এটা কিসের বরকত? ইসলামের বরকত। ইসলাম সৌদি আরবে দণ্ডবিধান আছে বলে এই বরকত। জি, আল্লাহ যেন হেফাজত করেন এবং এই দণ্ডবিধানকে আল্লাহ রাব্বুল যেন টিকিয়ে রাখেন, আর সমস্ত মুসলিম বিশ্বকে, মুসলিম দেশের শাসককে আল্লাহ যেন দণ্ডবিধান কায়েমের তৌফিক দান করেন। এতেই রয়েছে শান্তি। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন যে কেসাসে তোমাদের জন্য জীবন রয়েছে, হে জ্ঞানী লোকেরা। জ্ঞানী, আর তোমাদের জন্য কেসাসে কি রয়েছে? জীবন রয়েছে। একজনকে কেসাসে হত্যার বদলে হত্যা করা হইলে হাজার হাজার যারা রক্ত পিপাসু, যে কোনো সময় খুন করার জন্য প্রস্তুত থাকি, তারা সতর্ক সাবধান হয়ে যাবে, বাপরে আর হত্যা করা যাবে না, না হলে আমারও গলা কাটবে। জি, আর ওইসব করা যাবে না। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আলেমুল গায়ব, হাজির নাজির বলেন, যেমন বেরেলভীরা বলছে, তার মানে বেরেলভীরা কি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাউজুবিল্লাহ খুনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ খুনি হওয়ার অপবাদ দেয়, সে মুসলিম থাকবে? আর সে কত বড় অপরাধী! এই অপবাদ তো বিজাতি কাফেররাও দেয়নি। তাহলে এই বদ আকীদা, শিরকি আকীদা, নবীকে আলেমুল গায়ব বলা, আল্লাহর গুণ আলেমুল গায়ব, হাজির নাজির আল্লাহর গুণ। তো এই আল্লাহর গুণগুলি নবীকে দিয়ে দেওয়ার অতিরঞ্জনের কারণে কি হলো? নবীকে খুনি সাব্যস্ত করা হলো বেরেলভীদের। আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এদের জনগণকে হেদায়েত দান করেন, আর এদের মোল্লাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল উম্মতে মুসলিমার হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এইসব মোল্লাগুলিকে নির্মূল করেন। জি, বীরে মউনার ঘটনা, দ্বিতীয় ঘটনা, বীরে মউনার ঘটনা। এই দিনগুলিতে সফর মাসে এই দুর্ঘটনা ঘটে। জি, যেটা আগের ঘটনার চাইতে মারাত্মক ছিল। আগের ঘটনায় কয়জন শহীদ হয়েছেন? 10 জন। এতে 70 জন ছিলেন, এতে 70 জন ছিলেন।
সংক্ষেপে এই ঘটনা হচ্ছে যে আবু বারা আমের বিন মালিক নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলো। এই ব্যক্তি নাজদ এলাকা থেকে আসলো। এই ঘটনা ঘটেছিল নাজদ এলাকা। নাজদ বলতে আল কাসিম থেকে শুরু করে রিয়াজ পর্যন্ত এই এলাকাগুলো। নাজদ মানে হচ্ছে বরিন্দ্র এলাকা। বরিন্দ্র বুঝেন? উঁচা এলাকা। দেশের উঁচা এলাকা কি বলা হয়? বরিন্দ্র বলা হয়। তো নাজদ মানে আসলে বরিন্দ্র। আমরা বরিন্দ্র এলাকা বা বরিন্দা এলাকা বলি আঞ্চলিক ভাষায়। জি হ্যাঁ। নওগাঁ এলাকাতে আছে, আর আমাদের মালদাহতে আছে। মালদা থেকে শুরু করে মালদা নওগাঁর সাথে একটা অংশ মিলছে। তো এই এলাকাগুলি সবচেয়ে উঁচা। এই এলাকায় বন্যা কখনো উঠে না। আপনাদের এলাকায় বন্যা হয়? নওগাঁ নাটোরে যে উঁচা এলাকায় কোনোদিন ওই বরিন্দা এলাকায় যদি বন্যা হয়ে যায় তো বাংলাদেশে কোনো জায়গায় বাকি থাকবে না, সব ডুবে যাবে। আমাদের মালদার ওই এলাকাটা যদি ডুবে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ ডুবে যাবে, বিহার সব ডুবে যাবে, কিছুই থাকবে না, তলিয়ে যাবে সব। এত উঁচা এলাকা। তো সৌদি আরবে ওই রকমই নাজদ, রিয়াজ আর কাসিম এলাকা সবচেয়ে উঁচা এলাকা। জি, এই এলাকা থেকে গিয়েছিল এই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সে অমুসলিম, কিন্তু এসেছে যারাই আসতো প্রতিনিধি তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন। সেই ব্যক্তি ইসলাম তো গ্রহণ করলো না, কিন্তু সেই ব্যক্তি ইসলামের ওপর ঘৃণাও প্রকাশ করলো না। কাছাকাছি যেন ইসলামের। আমাদের কাছেও যারা আসে অনেক সময় নিজে আসে অথবা কেউ নিয়ে আসে, ইসলাম অনেক সময় গ্রহণ করেন না, কিন্তু দেখি যে না নমনীয় কাছাকাছি, তখন আমরা অনেকটা আশা রাখি যে হয়তো আজ না হয় কাল ইসলাম গ্রহণ করে নেবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকমই আশা রাখলেন যে হয়তো ইসলাম গ্রহণ করে নেবে, আর ইসলাম গ্রহণ না করলে সে ইসলাম বিদ্বেষী নয়, ইসলাম বিদ্বেষী নয়। সেই ব্যক্তি বলল যে নাজদবাসী, আমি যেখান থেকে এসেছি তারা ইসলামের দাওয়াত কবুল করবে যদি তাদের কাছে কিছু দায়ী আলেমদেরকে আপনি পাঠিয়ে দেন, দায়ীদেরকে পাঠিয়ে দেন। আর সেই ব্যক্তি যার নাম কি ছিল বললাম, আবু বারা আমের বিন মালিক, সে বলল যে আমি তাদেরকে আশ্রয় দিচ্ছি, আমি তাদেরকে কি করছি, তাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ৭০ জন দাঈ ইলাল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যেকার যারা ওলামা হুফাজ ছিলেন তাদেরকে পাঠিয়ে দিলেন। ওলামা হাফেজ ছিলেন। তারা অবতরণ করলেন বীরে মউনা। মউনায় একটি কূপ ছিল, কূপকে কি বলা হয়, কুয়াকে বীর বলা হয়। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে গেলেন এই আমের তোফাইলের কাছে। আল্লাহর দুশমন কাফের ছিল। চিঠি লেখেন ইসলামের দাওয়াত নিয়ে, সেই চিঠিতে ইসলামের দাওয়াত ছিল। সেই চিঠি সে খুলেও দেখল না। এক লোককে সে গোপনে নির্দেশ দিল যে এই ব্যক্তি যে চিঠি নিয়ে এসেছে হারাম বিন মালহান, তাকে হত্যা করে দাও, তাকে হত্যা করে দাও। তার উপর একটা বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে দিল। হারাম বিন মালহান তখন বলে আল্লাহু আকবার, ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি, আল্লাহ রাস্তায় শাহাদাতের মর্যাদা হাসিল করলাম। সে আল্লাহর দুশমন যে ছিল আমের বিন আত-তুফাইল, সেই ব্যক্তি বানু আমের গোত্রকে ডাক দিল যে এসো, এই মোহাম্মদের সাথী সঙ্গী এরা এসেছে, এদের সবগুলিকে আমরা হত্যা করব, ঘেরাও করো এদেরকে। কিন্তু এই বানু আমের গোত্র এই ডাকে সাড়া দিল না। কি জন্য? ওই যে এই ব্যক্তি নিয়ে এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যে পাঠিয়ে দেন, আমাদের এলাকার লোকেরা হয়তো ইসলাম কবুল করে নিতে পারে, তাদেরকে দাওয়াত দিলে তো পাঠান আমার সাথে, আমি ইসলাম গ্রহণ করছি না, কিন্তু পাঠান আমার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশাতে পাঠিয়ে দিলেন যে লোকটি তো ভালোই মনে হচ্ছে, কথাবার্তা ভালো, আশা করে যে সে হয়তো ইসলাম গ্রহণ করবে, তার বংশধর বা এলাকাবাসী ইসলাম গ্রহণ করবে। যখন বানু আমের গোত্র এই ডাকে সাড়া দিল না, তখন সেখানে আর একটি গোত্র ছিল বানু সুলাইম। বানু সুলাইম গোত্রকে আহ্বান করলো যে এসো, এই মুহাম্মাদের সাথী সঙ্গীরা এসে, এদেরকে আমরা হত্যা করি। এই বংশের বেশ কিছু গোত্র ছিল রেল, জাকওয়ান ও সাইয়াহ, যাদের নাম হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে তাদের ওপর কুনুতে নাজেলা করেছেন। কুনুতে নাজেলা বুঝেন? কুনুতে নাজেলা মানে কাফেরদের জন্য বদদোয়া করা, আযাবের দোয়া করা, আর মুমিনদের জন্য আল্লাহর রহমতের দোয়া করা এবং নিরাপত্তা হেফাজতের দোয়া করা। যখন মুসলিমদের জুলম অত্যাচার হয় তখন কুনুতে নাজেলা করা হচ্ছে সুন্নাত, কুনুতে নাজেলা করা হচ্ছে
সুন্নাত। যেমন বারবার মুসলিম ভাই বোনদের ওপর জুলম অত্যাচার হইল বা বিভিন্ন জায়গায় যখন জুলম অত্যাচার হয়, তো সৌদি আরবে এই সুন্নত এখনও বহাল আছে। আপনারা অনেক সময় দেখেছেন এশার সালাতে, ফজরের সালাতে কোনোতে নাজেলা হইতে দেখেছেন আপনারা, না দেখেন নাই? সিরিয়ার মুসলমানদের উপর যখন জুলম অত্যাচারে বাশার আল আসাদ কাফেরের পক্ষ থেকে যখন হচ্ছিল আর হয়েছে, তখন এখানে দীর্ঘদিন ধরে এশায়, ফজরে, মাগরিবে কোনোতে নাজেলা হয়েছে আশেপাশের মসজিদে, আপনারা দেখেছেন হয়তো যারা পুরাতন মানুষ। তো এই রেল, জাকওয়ান, ওসাইয়া এই গোত্রগুলি বনু সুলাইম বংশের অন্তর্ভুক্ত তারা ছিল। তারা এই সাহাবায়ে কেরাম যে 70 জন গিয়েছিলেন তাদেরকে চারিদিক থেকে ঘেরাও করল আর তাদের সবগুলিকে হত্যা করে দিল। একমাত্র একজন ব্যক্তি 70 জনের মধ্যে কাব বিন যায়েদ তিনি বেঁচে গিয়েছিলেন, আর আমর ইবনে উমাইয়া দামরি তিনি ছিলেন এই দুইজন। তো আমর ইবনে দামরি দূরে ছিলেন, একটু বেঁচে গেছিলেন। আর কাব বিন যায়েদ কীভাবে বাঁচলেন? তার উপরও আঘাত হয়েছে, তিনি আহত ছিলেন, আর সে অবস্থায় তিনি পড়েছিলেন, যে মৃতদেহগুলি পড়ে আছে, সব শহাদাদের লাশ পড়ে আছে, সেখানে তিনিও পড়েছিলেন। কাফেররা মনে করলো যে ও মরে গেছে, যে হয়তো মারা গিয়েছে, সুতরাং তাকে সেখানে ছেড়ে দিয়েছিল। সে চুপচাপ, যখন রাতের একটু অন্ধকার হয়ে গেল, তখন চুপচাপ ওখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে কোনোরকম করে আহত অবস্থায় টান দিয়ে মদিনা পৌঁছে যায়। আর তারপরে খন্দকের যে যুদ্ধের বছর 5ম হিজরি পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, আর তারপরে তিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছিলেন জি কাফেরদের হাতে। এর নাম হচ্ছে হায়াত। যার হায়াত আছে যে কোনোভাবে হোক না কেন সে বাঁচবে। 70 জনের মধ্যে এই একজন বাঁচলেন। আমর ইবনে উমাইয়া দামরি কীভাবে বাঁচলেন? তিনি বলছেন যে মুনজির ইবনে উকবার সাথে ছিলেন, সাথে আপনার গবাদি পশু ছিল এই মুনজির ইবনে উকবার সাথে, সেগুলির সাথে ছিলেন, মানে পশুর পালের সাথে ছিলেন। তারা কাছাকাছি ছিলেন। তারা যখন দেখলেন যে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, এই 70 জনের প্রায় সবগুলোকে শহীদ করা হয়েছে, সেই এলাকায় কিছু পাখি উড়ছে, কারণ মৃতদেহ রক্ত পড়ে আছে, তো পাখি তো ঘোরাঘুরি করবে, তাই না? তো পাখি খুব উড়ছে সেখানে। এটা দেখার পরে তিনি অনুধাবন করতে পারলেন যে না, এখানে দুর্ঘটনা ঘটেছে, আমার মনে হয় আমাদের সাথী সঙ্গীরা সব মারা গেছে, শেষ হয়ে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মুনজির ইবনে উকবা যে ছিলেন, তিনি এই কাফেরদের সাথে লড়াই করে তিনিও শহীদ হয়ে গেলেন। আর আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বন্দি করলো তারা। এই আমর ইবনে উমাইয়া দামরি তিনি একটু খড়িয়ে খড়িয়ে হাঁটতেন। এই খোঁড়া ব্যক্তি শুধু বাঁচতে পেরেছেন, সবগুলি শহীদ হয়ে গেছে। তাকে বন্দি করলো তারা। আর তারপরে আমর ইবনে উমাইয়া দামরি তিনি বললেন যে আমি তো মোজার বংশের লোক, আমি দামরি, এই মোজার যে বড় বংশ, সে বংশের লোক। আজ মোজার বংশ খুব প্রভাবশালী এবং দুর্দান্ত বংশ। তো সেই বংশের কথা বলায় আমের বিন তুফাইল, যে আল্লাহর দুশমন, যে এই ষড়যন্ত্র করেছিল এবং এ হত্যার পরিকল্পনা করেছিল, সেই ব্যক্তি বলো যে ঠিক আছে, তাহলে তোমাকে হত্যা করব না। তখন তার চুল কিছুটা কেটে নিয়েছিল, আর তারপরে তাকে তার মায়ের ওপর একটি গোলাম স্বাধীন করার কাফফারা ছিল, সেই কাফফারা আদায় করেছিল। জাহিলিয়াতের যুগে তাহলে কাফফারা তার আদায়, গোলাম আজাদ করে কাফফারা আদায় করত, তাকে স্বাধীন করেছিল। এইভাবে আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরাপদ, সহি সালামত, বন্দিমুক্ত হয়ে মদিনায় ফিরে আসলেন। রাস্তায় আসছিলেন, কারকারা নামক একটি জায়গা আছে রাস্তায়, সেখানে যখন পৌঁছিলেন তখন সেখানে বানু কেলাব গোত্রে 2টো লোককে দেখলেন। বানু কেলাব সব কাফের ছিল। তো ভাবলো যে এরা সব তো কাফের, আর কাফেরা তো আমাদেরকে মেরেছে, আর এই কাফেরগুলো তাদেরই তো মিত্র, তাদেরই তো দলের লোক। এই ভেবে তিনি সুযোগ পেয়ে তাদের 2 জনকে দিলেন হত্যা করে, যে কমপক্ষে তো বদলা নি, আমার সাথী সঙ্গী তো 70 জনের 69 জনই তো শহীদ হয়ে গেছে, তো বদলা তো নি, এই 2 জনকে দিলে হত্যা করে। কিন্তু তিনি জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি রয়েছে এই বানু কিলাব গোত্রের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বংশের লোকদের সাথে চুক্তি সম্পাদন করেছেন কিসের? নিরাপত্তা, যে তোমরা আমাদের আক্রমণ করবে না, আর তোমাদের আমরা আক্রমণ করবো না, তোমরা আমাদের মিত্র গোত্র।
মদিনা যখন তশরিফ নিয়ে আসেন আমর ইবনে উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনাই ঘটেছে, আমার সাথীর সঙ্গে সবকে শহীদ করে দিয়েছে এইভাবে, আর আমিও রাস্তাতে পেয়েছি দুইজনকে, কাফেরকে তো দুইজনকে আমিও হত্যা করে দিয়েছি, কিছুটা তো বদলা নিয়েছি আমি দুইজনকে। তখন রাসূল বললেন যে তুমি কি করেছি, তো বনু কিলাব গোত্রের, হ্যাঁ, এদের সাথে আমাদের একটা ওয়াদা, প্রতিশ্রুতি, নিরাপত্তার চুক্তি আছে, সুতরাং এটা করা যাবে না, ইসলাম গাদ্দারিকে হারাম করেছে, সুতরাং তুমি ভুলবশত যখন করেছো তো এর আমাদেরকে দিয়াত দিতে হবে। কি দিতে হবে? দিয়াত, রক্তপণ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়াত দিলেন। এই দিয়াতের ঘটনাকে কেন্দ্র করে, দিয়াতের টাকা পয়সা লাগবে, তার জন্য সহযোগিতা লাগবে, একাই তো সম্ভব নয়। এই সহযোগিতার ক্ষেত্রে নিজেরা যা কিছু পেলেন সাথী সঙ্গীদের থেকে, আর বনু নাজির ইহুদি গোত্র ছিল, তারা ধনাঢ্য গোত্র ছিল, আর তাদের সাথে একটা চুক্তি ছিল, তারা মদিনাবাসী, সুতরাং তাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলেন। এই কথা বলতে গিয়েই তখন এই বনু নাজিরের লোকেরা ষড়যন্ত্র করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়ার জন্য। আর এই যে ষড়যন্ত্র করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেবো এমন একটা জায়গায়, দেয়ালের নিচে বসতে দেবো, আর একজন লোককে রেডি করেছে, তুমি একটা বড় পাথর নিয়ে ওপর থেকে দিবে ফেলে একবারে মাথার উপরে ঠিক করে, আর মোহাম্মদকে শেষ করে দেবো, ঝামেলা শেষ হয়ে যাবে। এই যে প্ল্যান বানিয়েছিল ইহুদিরা, এইটাই তাদের পতনের কারণ হয়েছিল। তারপরে বনু নাজিরকে তখন সেখান থেকে, মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল খাইবারের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই মাসে, চতুর্থ হিজরির সফর মাসে, দুটো যে মর্মান্তিক ঘটনা ঘটলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, একটি হচ্ছে রাজির ঘটনা, আর একটি হচ্ছে বীরে মোহনার ঘটনা। এতে রাসূলুল্লাহ অত্যন্ত শোকাহত হয়েছিলেন, আর যার ফলে তিনি কান্নাও করেছেন এবং আল্লাহ রাব্বুল কাছে তাদের জন্য দোয়া করেছেন এবং কাফেরদের জন্য বদদোয়া করেছেন। আর এই দুটো ঘটনার খবর একই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে, একই দিনে দুটো ঘটনা, একটা ঘটনার খবর পৌঁছল আর একটা ঘটনার খবর। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন নিয়মিত ফজরের সালাতে কুনুতে নাজেলা করেছিলেন, ফজরের সালাতে কুনুতে নাজেলা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাজেলা ফজরে করেছেন, প্রয়োজনে অন্যান্য সালাতে করা যাবে। যদি ফজর, এশা, মাগরিব করাই যথেষ্ট হয় তাহলে যথেষ্ট, সেটা জেহেরি সালাতে করাই যথেষ্ট। কিন্তু যদি এমন হয় যে বালা মুসিবত এবং সীমাহীন বালা মুসিবত মুসলমানদের ওপর, তাহলে 5 ওয়াক্ত কুনুতে নাজেলা ফুকাহায়ে কেরামদের নিকটে যায়, জোহরেও জায়েজ আছে, আসরেও জায়েজ রয়েছে। জি, প্রয়োজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন কুনুতে নাজেলা করেছিলেন, আর তাতে নাম ধরে ধরে, আল্লাহ তুমি এই যে রেল, জাকওয়ান আর ওসাইয়া, আসাতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ রসুলের নাফরমানি করেছে, এদেরকে আল্লাহুম্মা আলাইকা বিহিম, আল্লাহ এদেরকে তুমি পকড়াও করো, এদেরকে তুমি ধ্বংস করো, এইভাবে 1 মাস দোয়া করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর প্রতিটি ফয়সালাতে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন যে কে হেদায়েত হবে আর কে হেদায়েত হবে না, কাকে আল্লাহ হেদায়েতের তৌফিক দিবেন, কে চেষ্টা করবে, চেষ্টা করবে না। 1 মাস পরে আয়াত নাযিল হলো, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবুহুম ফাইন্নাহুম যালিমুন। হে নবী, এটা তোমার ইখতিয়ারভূত নয়, তোমার ক্ষমতাধীন নয় যে তুমি যাকে ইচ্ছা ধ্বংস করে দেবে আর যাকে ইচ্ছা তুমি রাখবে, যার জন্য চাইবে বদদোয়া করবে ধ্বংসের, আর আমি ধ্বংস করে দেবো, এটা সবসময় নয়। আমি চাইলে তাদেরকে ধ্বংস করে দেব, আর চাইলে তাদেরকে আমি হেদায়েত দান করব। লাইসা লাকা মিনাল আমরি শাই, এই বিষয়ে তোমার কোনো ক্ষমতা চলবে না। একক ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন। জি, ইম্মা ইয়াতুবা আলাইহিম, হয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, ঈমান ইসলামের তৌফিক দেবেন, আও ইউআযযিবুহুম, অথবা তাদেরকে আযাব শাস্তি দেবেন। যদি আল্লাহ আযাব শাস্তি দেন দুনিয়া আখিরাতে, তাহলে ফাইন্নাহুম যালিমুন, তারা আযাব শাস্তির হক রাখে, যোগ্য, কারণ তারা জালেম। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে, নিষেধাজ্ঞা আসার পরে কোনোতে নাজেলা করা 1 মাস পরে ছেড়ে দিলেন। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করেন, এবং মুসলিম উম্মার যারা শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, আল্লাহ তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন, মুসলিমদেরকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন, এবং ইসলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন ইস্তেকামত, অটলতা দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সার্বিক কল্যাণ করেন এবং আমাদেরকে সার্বিক কল্যাণের কাজে সবসময় লেগে থাকার তৌফিক দান করেন। দ্বীনের খিদমতের আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন পালনের আল্লাহ তৌফিক দান করেন। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মামলাত, লেনদেন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, আয় ব্যয়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে দিন ইসলাম পালনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।